আমাদের আজকে হচ্ছে একটা ভিডিও বানায় দেখাবো, সেখানে হচ্ছে ভয়েস রেকর্ড করা যাবে। এরকম আর কি। ভয়েস রেকর্ডটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আমাদের এআই কিছু ভয়েস জেনারেটর আছে। এআই ভয়েস ফ্রি কিছু ভয়েস জেনারেটর আছে, সেগুলো দিয়ে আমরা ইউজ করব। তার মধ্যে জনপ্রিয় কয়েকটা আছে, সেটা দেখি হচ্ছে লোভো মোটামুটি ভালো, টেক্সট টু স্পিচ খুব ভালো কাজ করে। এলিভেন ল্যাব, এই দুটাই ভালো। এলিভেন ল্যাব আর হচ্ছে লোহো। মানে আমরা টেক্সট দিয়ে দিব, সেই টেক্সট অনুযায়ী ভয়েস তৈরি হবে। তো এটা হচ্ছে আহ, আমাদের হচ্ছে যেগুলো কন্টেন্ট লিখবো, সেই কন্টেন্ট বলতে ভিডিও যেটা বানাবো, সেই ভিডিওটাতে কন্টেন্ট লিখবো হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে। সেই কন্টেন্টটাকে এখানে এলিভেন ল্যাবস বা লোভো এগুলোতে দিয়ে দিলে ওরা হচ্ছে আমাদের একটা ভয়েস করে দেবে। সেই ভয়েসটা ভিডিওর সাথে দিয়ে দিলে কাজ হয়ে যায়। তো এখানে ফ্রি ভার্সন আছে, কোনো গেট কার্ড লাগবে না। 14 দিনে আনলিমিটেড করি গেট স্টার। আর এলিভেন ল্যাবসের ক্ষেত্রেও তাই, এখানেও ফ্রি আছে। প্রাইসিং এ গেলে বুঝতে পারবো। ফ্রি যেটা আছে সেটা ইউজ করব। আমাদের 10,000 ক্যারেক্টার, এটা আমরা 10,000 ক্যারেক্টার স্পিচকে, টেক্সটকে আমরা স্পিচে বানায় দিতে পারবো। তো এখান থেকে লগ ইন করি, সাইন আপ করে নিই। একই সাথে প্যারালালি দুটাই দেখাই, যেহেতু টাইম নিচ্ছে। গুগলের সাথে ইয়ে করে নিই, সাইন আপ করে নিচ্ছি। এটা সাইন আপ করব। আচ্ছা, সাইন আপ হইতে দিচ্ছে না। ওকে, ইলেভেন ল্যাব সাইন আপ হতে দিত, এখন হচ্ছে ওয়ার্ক ইমেজ আছে। ওয়ার্ক ইমেজ তো ডোমেন ইমেল লাগবে। ডোমেন ইমেল তো এই মুহূর্তে নাই আমার কাছে। যতগুলো ফ্রি আছে সবগুলোতে ট্রাই করে দেখলেই হবে, যে কোনো একটা পাওয়া যাবে। তবে ইলেভেন ল্যাবসটা আমার পেইড ছিল, তো যার কারণে ওটা থেকে লগ ইন করতে পারছিলাম। এটার একই অবস্থা দেখি। এখানে 12,000 ফ্রি ক্যারেক্টার আছে, সমস্যা নাই। আর যেহেতু প্রিমিয়াম ভয়েস গুলো দিবে, সেক্ষেত্রে আমরা আমাদের মতো চুজ করে নিতে পারবো ভয়েস।
কনভার্ট টেক্সট টু স্পিচ। আচ্ছা, ভিড থেকে দেখাই। হ্যাঁ, ভিড থেকে যদি আমরা হচ্ছে অ্যাড টু টেক্সট, এটা হচ্ছে সরি অ্যাড টেক্সট, এখন আমাদের হচ্ছে কিছু টেক্সট দিতে হবে। টেক্সটটা হচ্ছে কি দিই, টেক্সটটা তাহলে জেমিনি দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, একটা ভিডিও v.io, এটা অনেক ভালো, মানে এটাতে হচ্ছে একটা ভিডিওটা প্রথমে আপলোড করে দিতে হয়। আমি আসলে ভিডিওটা আগে জেনারেট না করে এখানে চলে আসলাম, তারপর দেখাই। মানে এখানে কয়েকটা কাজ থাকে, একটা হচ্ছে ভিডিও করে ভিডিওতে হচ্ছে ভয়েস দেওয়ার পরে, মানে একটা ভয়েস আলাদাভাবে জেনারেট করে ভিডিওর সাথে অ্যাটাচ করতে হয়। দেন সেই অ্যাটাচ করা ভিডিওটাকে এই ভিডিও দিলে এরা হচ্ছে অটো ক্যাপশনও দিয়ে দিবে, সাবটাইটেল। তো অনেকগুলো কাজ একটু, মানে এক একটা অ্যাপসে এক এক রকম সুবিধা আছে। এখানে ভিডিওটা নিয়ে আসলে সাবটাইটেলে গেলে সাবটাইটেল ওরা করে দিবে, হ্যাঁ, অটো সাবটাইটেল করে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে। আচ্ছা, এটা বাদ, আমি মিডিয়া দেখি, মিডিয়া আপলোড করি। আমার তো মনে হয় কোনো ভিডিও করা নাই, তারপরে যদি ভিডিও এখানে, আচ্ছা এটা তো ভিডিও করা আছে। আচ্ছা, ভিডিও করা আছে, কিন্তু ভিডিও করা থাকতে হবে না, ভয়েস সহ দিতে হবে, টেক্সট টু স্পিচ। হোস্টিং অ্যাট চিপ রেট। আচ্ছা, এটা এটা ভালো হয়নি। রাইট অনলি স্ক্রিপ্ট, রাইট অনলি স্ক্রিপ্ট। আচ্ছা, এখানে ন্যারেটর হিসাবে দিছে, এখানে কিছু জিনিস একটু কেটে দিতে হবে। অনেক বড় কিছু লেখছে, এটা কেটে কুটে ছোট বানাইতে হবে। এটা আপাতত কপি করে নিয়ে যাই, টেক্সট টু ভয়েস। আচ্ছা, ভিডিওতে এখন এক্সপোর্ট করব না, টেক্সট টু ভয়েস এরকম করে দিই।
আচ্ছা, আমার অ্যাকাউন্টটা মনে হয় কমপ্লিট করা নেই ফর পার্সোনাল প্রজেক্ট ট্রেনিং টু জাস্ট ইউটিউব কন্টিনিউ। আচ্ছা, ফ্রিতে ছিল, এটা আবার কি? কন্টিনিউ উইথ ফ্রি পে। আচ্ছা, ক্রিয়েট প্রজেক্ট, একটা প্রজেক্ট তৈরি করি। টেক্সট টু স্পিচ, এখানে আমার টেক্সটটা দিয়ে দেব। টেক্সটটা দিয়ে দেব, কিন্তু টেক্সটের একটু লিমিট আছে, এটা নিচের গুলো বাদ দিয়ে দিই কারণ অনেক বড় হয়ে গেছে, এতগুলো সিনও দেওয়া লাগবে না। আচ্ছা, ন্যারেটর ওয়ান, এগুলো স্কিন ওয়ান টোন, এগুলো সিন ওয়ান টোন দেওয়া যাবে না, এগুলো বাদ, মানে যে অংশগুলো ভয়েস ওভার হবে সেই অংশগুলোই আর কি দিব। এটা শেষ। ন্যারেটর, এইসব জিনিসগুলো বাদ যাবে, এটাও বাদ, সিন এটাও বাদ এখান থেকে। আচ্ছা, তাও 500টা মাইনাস হয়ে আছে, মানে ক্যারেক্টার অনেক বেশি হয়ে গেছে যেহেতু ফ্রিতে। 300, আরে এত কম হলে তো সমস্যা। আচ্ছা, খুবই অল্প দেখাচ্ছে, এই জিনিসটা এটাতে করা যাবে না। ফিমেল ভয়েস আছে, এখানে ভয়েস গুলো শোনা যাবে আর কি। এটা সিলেক্ট করলাম, গুণ ওয়ান জেনারেট, ঠিক আছে। সাউন্ডটা শুনলে বুঝতে পারবে আর কি কেমন আসে। আচ্ছা, এটা ভয়েস ওভার হিসেবে ডাউনলোড করলাম। আচ্ছা, একটা এখান থেকে মোটামুটি ডাউনলোড হলো, এটা ভিডিও আকারে ডাউনলোড হলো। আচ্ছা, এটা আসলে ভয়েস হিসেবে ডাউনলোড হবে, যদি MP4 না, এখানে MP4 হলে ভুল হচ্ছে। হ্যাঁ, এখানে একটু দেখে নিই, এটা আসলে MP4 হিসেবে ডাউনলোড হয়। অপশনটা কনভার্ট টু অডিও ফাইল, হ্যাঁ এটা ঠিক আছে। এটা আমাদের আসলে লাগবে হচ্ছে অডিও আকারে, কারণ এই অডিওটাকে আমরা হচ্ছে ডাউনলোড না, ক্যানভাতে দিয়ে দিব। ক্যানভাতে ভিডিও তৈরি করে ছবি দিয়ে ভিডিও বানায় সেটার সাথে এই ভয়েসটা দিব। এখানে ভয়েসটা যত সেকেন্ড হবে, ধরেন 17 সেকেন্ড আসছে, তো এই 17 সেকেন্ড ভিডিও আমাদের এ থেকে বানিয়ে নিতে হবে ক্যানভা থেকে। তো ক্যানভা থেকে আমরা আহ, আগে ভয়েস করতেছি, এই কারণে ভয়েসের লেন্থ কতটুকু হবে এটা আসলে তো আগে থেকে বলা যায় না। যতটুকু টেক্সট থাকবে ততটুকু স্পিচ বলতেছে তারা। তো সেই হিসাবে 17 সেকেন্ড আমার একটা ভয়েস তৈরি হলো। এখন এটার এগেনস্টে একটা ভিডিও বানাবো, তো ভিডিওতে ছবি দিয়ে, স্টিল ছবি দিয়ে এটাকে মুভিং করে বা স্লাইড আকারে দেখালেও কিন্তু একটা ভিডিও বানানো যায়। তো ভিডিও ওখানে লেন্থ কম বেশি করা যায়, আমি যদি 3টা ছবি দিই, প্রতিটা ছবি 5 সেকেন্ড 5 সেকেন্ড করে দেখাবো আর ভিডিও আকারে, সেক্ষেত্রে 15 সেকেন্ড হয়ে গেল বা 17 সেকেন্ড হয়ে যাবে। এভাবে কি আর কি ইয়ে করা যাবে। আচ্ছা, ভয়েস ওভার ডাউনলোড করার অপশনটা কই গেল? আচ্ছা,
ডাউনলোড অপশনটা মিসিং। আচ্ছা, অন্য একটা জায়গায় ট্রাই করে দেখি। সব জায়গায় দেখি এখন রেস্ট্রিকশন করে দিয়েছে। জিমেইল দিয়ে লগ ইন করি, ক্লিপ ক্যাম। আচ্ছা, সব প্রজেক্টে দেখি আজকে যাচ্ছে। আচ্ছা, টেক্সট এখানে একটু দেখি। আজকের কোনোটাই ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, বিট দিয়ে হলো না, এটা বাদ গেল। এটা বাদ দিয়ে এটাতে হচ্ছে না, এখানেও কাজ নিচ্ছে না। আচ্ছা, তাহলে ক্যানভাতেই ফেরত আসতে হবে আর কি। ক্যানভাতে ক্যানভাতে ভিডিওটা বানানো দেখি। হ্যাঁ, পরে যখন ভয়েস ওভারটা দেখতে পারবো তখন ওটা করা যাবে। আমরা যদি ফেসবুকে বা পিন্টারেস্টের জন্য কোনো ভিডিও বানাই, সেক্ষেত্রে পিন্টারেস্টের পিন বা পিন্টারেস্টের ভিডিও বানানো যায়। পিন্টারেস্ট, এখানে সার্চ করতে হবে পিন্টারেস্ট ভিডিও, পিন্টারেস্ট ভিডিও পিন, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন কিছু ছবি আমাদের এখানে অ্যাড করতে হবে আর কি, ছবি বা ভিডিও। তো এখান থেকে তো ভিডিও নিয়ে কাজ করাই যায়, তবে যদি ছবি অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপলোড করতে হবে আগে। আপলোড করতে হলে এখানে আপলোড ফাইলে গিয়ে আমাদের যে ছবিগুলো থাকবে, ধরেন যে ছবি, ধরেন দুইটা তিনটা ছবি ধরেন আমার কাছে আছে পোর্ট্রেট মোডে, এই তিনটা ছবি দিয়ে দেবো, এটাও দিলাম, ধরেন তিনটা হইলো, তিনটা এখানে আপলোড করব। তো প্রথমটা থাকবে হচ্ছে আমাদের ফরেক্স লাস্ট যেটা আমরা এডিট করছিলাম একবার, আহ, গতবার, গত গত ক্লাসে একটা এডিট করছিলাম, পিন্টারেস্টে একটা পিন, ওইটা আপলোড করে দিই। এটা আপলোড হলো কি দেখি, এইটা সম্ভবত করেছিলাম, এইটা একটু দেখি। আচ্ছা, আপলোড হচ্ছে। ওইটা ভিডিও আকারেই ছিল, ইমেজ। আচ্ছা, ইমেজটাকে কিভাবে ভিডিও বানানো যায়, এটাকে টেনে নিয়ে এখানে এভাবে নিয়ে আসতে হবে। ধরেন এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলে কিন্তু, এভাবে ছেড়ে দিলে কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা ভিডিও আকারে দিলাম কিন্তু
আচ্ছা এর আগে আচ্ছা আজকে দেখি কোনোটাই ঠিক মতো হইতেছে না রে। আচ্ছা ভিডিও এডিটিং এর অপশনটা এটা না, আমার আবার ভুল হচ্ছে কোথাও। আচ্ছা আমি ভিডিওতে না ক্লিক করি এতে ক্লিক করছি। আচ্ছা ভিডিওর অনেকগুলো পোর্শন থাকে নরমালি, এইখানে ভিডিওর পোর্শন গুলোতে আমরা হচ্ছে সেকেন্ডটা কম বেশি করতে পারি। যেকোনো একটা ভিডিওতে আমি ওপেন করছিলাম, এই ভিডিওটা এখন যদি আমি লেন্থ বাড়ায় দিই লেন্থ বড় হয়ে যাবে। এখানে কিন্তু সেকেন্ড বড় হচ্ছে, এখানে সেকেন্ড দেখা যাচ্ছে 10.9 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা চাইলে কম বেশি করা যাবে। এই জায়গায় হচ্ছে এখন আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিতে পারবো, আপলোড যেগুলো করছি। এটা এত এটা 7 সেকেন্ড ধরে, এটা শুধু ধরেন শুরুতে দিলাম, হ্যাঁ এটা 7 সেকেন্ড হবে। এটা 7 সেকেন্ড ধরে এই স্থির ছবিটাকেই দেখাবে। আর নিচে হচ্ছে যেটা ইমেজ দেওয়া আছে এগুলো হচ্ছে সাউন্ড, এগুলো হচ্ছে প্রত্যেকটা সাউন্ড। এই সাউন্ড গুলো আমরা যখন ভয়েস ওভারটা করব, টেক্সট টু স্পিচ করব, তখন এগুলোকে টেনে নিয়ে এসে দিতে হবে। আপাতত এগুলো আমি চাইলে রিমুভ করে দিতে পারবো। এখানে ক্লিক করলে, ক্লিকটা হচ্ছে ধরেন এখানে নিচে ক্লিক করলে এখন ক্লিক হচ্ছে ছবির উপরে, এটা হচ্ছে পরের লেয়ারের ছবি, এটা তারপরের লেয়ারের ছবি। আর নিচে যখন দেখতেছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এই সাউন্ডটা চলে আসতেছে। এই সাউন্ডটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি। এই সাউন্ড আমি দরকার নেই, আমি চাচ্ছি না, ডিলিট করে দিলাম, ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। এই নিচেরটাও আমি চাচ্ছি না, নিচেরটাও ডিলিট করে দিলাম। তাহলে ছবি ইয়ে মানে সাউন্ড সম্পূর্ণ চলে গেল। আবার একটা রেকর্ড ছিল, এই রেকর্ডটাও ডিলিট করে দিলাম। তাহলে এখন শুধুমাত্র ছবি বা ইমেজ ভিডিও যা আছে সবগুলো একটার পর একটা থাকবে। আর এখানে হচ্ছে চাইলে অ্যাড করা যাবে, অ্যাড পেজ। এটা নতুন একটা পেজ তৈরি হলো, মানে আর একটা লেয়ার তৈরি হলো। এই লেয়ারে ধরেন একটা ছবি দিলাম, টেনে নিয়ে এখান দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা এটা এভাবে টেনে নিয়ে পুরোটা দিতে হবে, হ্যাঁ পুরো ইয়ে সহ, হ্যাঁ। এটা কিন্তু হয়ে গেল 5 সেকেন্ড। এটা আমি টেনে নিয়ে ধরেন এখানে আমাদের অনেকগুলো ছবির ইয়ে আছে, দ্বিতীয়তে বসাই দিলাম, প্রথমটা দ্বিতীয়টা, পরেরগুলো তো আমি যে ভিডিওটা ক্লিক করছিলাম সেটা। দেন এটাতে যদি আমি ডিলিট করতে চাই এটা ডিলিট করে দিলাম, পুরোটা কিন্তু চলে গেল। এখানে ধরেন 5 সেকেন্ড হবে, এটা 7 সেকেন্ড হবে। আবার যদি ভিডিওটা প্রথম থেকে প্লে করি দেখবেন যে এরকম এখানে কোনো ধরনের সাউন্ড নাই, হ্যাঁ। এই সাউন্ড না থাকার কারণ হচ্ছে আমি সাউন্ড গুলো তো ডিলিট করলাম, আর আমার টার্গেট হবে যে আমি আমার ভয়েস ওভার এখানে দিব, ভয়েস ওভারটা দিয়ে এই জিনিসটাকে একটা ভিডিও আকারে দেখাবো। আবার চাইলে এখানে আমাদের হচ্ছে যে ভিডিওগুলো আছে, রেডিমেড ভিডিও, রেডিমেড কিছু যে ভিডিও থাকে, এই ভিডিওগুলো অ্যাড করেও আমরা দিতে পারি। তবে প্রবলেম হচ্ছে যে রেডিমেড ভিডিওগুলো পোর্ট্রেট আকারে খুব কম হয়, সবগুলো ল্যান্ডস্কেপ টাইপের হয়। তারপরে যদি কিছু পাওয়া যায় সার্ভার দিয়ে, তো সেক্ষেত্রে ক্রপ হয়ে যাবে আর কি। যদি আপনি এখানে দিতে চান কোনো ছবি বা ভিডিও, সেক্ষেত্রে এটা ক্রপ হয়ে যাবে। এই যে ল্যান্ডস্কেপ ছবি বা ভিডিও, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এখানে ছবি ভিডিও দুটো ছিল, দুটো ডিলিট করে দিলাম।
ভিডিওটা ধরেন এটাই দিই, বা এটা কাজ করতেছে এই জিনিসটা থাকলো। এখন ভিডিওটা কিন্তু দেন একটা অর্ধেক অংশ দেখাচ্ছে, এখানে ডাবল ক্লিক করতে হবে যে আমি এই ছবিটাকে একটু সরাবো, যারা ফোকাসে রাখার জন্য এখানে ডাবল ক্লিক করলে এই যে পুরো যে ল্যান্ডস্কেপ ভিডিওটা, এটা এই পোর্শনটা শুধু দেখাবে, যতটুকু অংশ স্পষ্ট আছে, বাকি যে ব্লার আছে এই অংশটুকু দেখাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি যদি এদেরকে একটু ভিতরের দিকে নিয়ে আসতে চাই, একটু টেনে নিয়ে আসতে হবে আর কি, এভাবে জাস্ট এভাবে টেনে নিয়ে আসলাম। আপনি যদি অর্ধেক এভাবে দেখাতে চান, এখন বাইরে যা ক্লিক করলে এখানে শেষ, মানে এদের অংশটুকু, এদের যে 10 সেকেন্ড, এই ভিডিওটা আর আমি কমাচ্ছি না, কারণ ওদের 10 সেকেন্ড সময় 10 সেকেন্ড নেই। এটাকে একটু সামনে নিলাম, এখান থেকে আমি প্লে করব, প্লে বাটন এখানে দেখাবে, সবকিছু রেডি হলে প্লে বাটনটা ওপেন হবে। আর 7 সেকেন্ড, এটা ধরেন একটু কমাইতে পারি, 7 সেকেন্ড একটু কমাইলাম। এখন ধরেন এখান থেকে প্লে করি, রোবটেরটা দেখাবে 5 সেকেন্ড, তারপর শুরু হবে 10 সেকেন্ডের একটা ভিডিও। এটা হচ্ছে অরিজিনাল ভিডিও। হয়ে গেল, হ্যাঁ। এরকম এন্ড পরের অংশটুকুতে এখানে আর একটা ভিডিও দিতে যাচ্ছি আমি। এখান থেকে কি দেওয়া যেতে পারে, ধরেন এই যে মেইনটেনেন্সের যে কাজটা, এটা 12 সেকেন্ডের, এটা যদি দিই দেখেন, এটা 12 সেকেন্ড, তো 12 সেকেন্ড ধরে হবে, 12 সেকেন্ড ধরে হয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এরকম আরো অনেক ভিডিও আছে যেগুলো ফরেস্ট রিলেটেড, আমাদের সার্ভার রিলেটেড। সুতরাং এগুলো আমরা বিভিন্নভাবে মার্জ করে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখায় কিন্তু ভিডিও বানাইতে পারি। এখন আপনারা যদি সবাই একই ভিডিও নিয়েও কাজ করেন, দেখবেন যে এক একজনের আউটপুট এক এক রকম হচ্ছে। কারণ আমি ধরেন এই ভিডিওটার মাঝখান থেকে দেখাচ্ছি, কেউ হয়তো এই সাইড থেকে দেখাবে, কেউ আবার এই ভিডিওটাকে প্রথম দিকে রাখবে, কেউ মাঝখানে রাখবে। এরকম করে দেখা যাবে যে অনেক, আবার আমি ধরেন এটা আর একটু কমাই দিলাম, মনে হচ্ছে যে আমি 6 সেকেন্ডের বেশি সেটা দেখাবো না, কারণ একই জিনিস মানুষ 5 সেকেন্ডের বেশি বা এর বেশি দেখতে গেলে হয়তো বোরিং হয়ে যেতে পারে। এরকম করে আমরা হচ্ছে আরো কিছু ছবি ছবি বা ভিডিও সব মিলায় একসাথে কম্বাইন করে জিনিসগুলো দিতে পারি। সবগুলো মিলে দেখবেন যে এরকম করে কাজ করলে মিনিমাম মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড হলে একটা সুন্দর ভিডিও হয়ে যায়, শর্ট ভিডিওর জন্য, যেটা আমরা ইউটিউবে দিতে পারবো, ইনস্টাগ্রামে দিতে পারবো, পিন্টারেস্টে দিতে পারবো, সব জায়গাতে যেগুলোতে পোর্ট্রেট মানে নর্মালি স্টোরি হিসেবে দেয়, রিলস হিসেবে দেয়, শর্ট হিসেবে দেয়, সব জায়গায় কিন্তু এই পোর্ট্রেট ভিডিওটা দেওয়া যাবে। তো এই জিনিসটা সহজ। এখন শুধু ভয়েস ওভারটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, এটা আমি একটু ভালো করে এখান থেকে দেখে জানাচ্ছি। টেক্সট টু স্পিচ যেটা বাকি ছিল, আচ্ছা টেক্সট এখানে দিয়ে দিই, যেটা আমাদের জেমিনিতে তৈরি করা, অল্প করে দিই, আশা করি কিছু একটা ভালো কিছু পাওয়া যাবে। এখানে টেক্সটটা দিয়ে ল্যাঙ্গুয়েজ লোডিং করা যায়। জিনিসগুলো আজকে কোনোটাই ঠিক মতো কাজ করতেছে না। টেক্সট যে কোনো একটা যদি দিয়েও দেওয়া হয়, আচ্ছা ইংলিশ টেক্সট, আর কি আছে ইংলিশে, তো আমাদের তো আমারটা তো ইংলিশ, আর ভয়েসটা কি হবে, ওকে ফাইন, অ্যাডভান্স সেটিং এ কোনো চেঞ্জ নাই, সেভ। ডাউনলোড করার অপশন পাইলে আমি এটা ডাউনলোড করে এর সাথে ক্যানভার সাথে অ্যাড করে দেখাচ্ছি। ম্যাক্সিমাম ডিউরেশন ইজ 10 মিনিট, ওকে। অল্প কিছু ছিল, তারপরও সময় নিচ্ছে একটু। তো আমাদের এখানে ক্যানভাতে ভিডিও মোটামুটি হয়ে যাচ্ছে। প্রথমে স্টিল ভিডিও, প্রথমে কি দেওয়া যায়, প্রথমে ধরেন একটা ভিডিও দিলাম, অরিজিনাল ভিডিও, তারপরে স্টিল ভিডিও, স্টিল ফটো, তারপর আবার একটা ভিডিও। এটা কিন্তু দেখুন আমি যখন
ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি তখন একটু খেয়াল রাখবেন যে প্রথমে আমার ভিডিও আমি এগুলো যখন ছোট যখন ড্র্যাগ করতেছি তখন কিন্তু ছোট হয়ে যাচ্ছে, দেখেন এরকম নিয়ে আসলে ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু চোখে লাগতে হবে আর কি, বুঝতে হবে যে আমার কোন জায়গায় কি কি আছে। কারণ এটা আমি প্রথমে নিতে যাচ্ছি, বা এটা ধরেন আমি দ্বিতীয়তে নিতে যাচ্ছি, ছোট করতেছি দেখেন, প্রথমটা পার হয়ে দ্বিতীয়টাতে গেল, এবার তৃতীয়টাতে, চতুর্থটাতে, এইভাবে আর কি। জাস্ট একবার নাড়াচাড়া করলে জিনিসগুলো সহজ হবে, বুঝে যাবেন আর কি। ক্যানভাটা অনেক সহজ, অনেক ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, এটা এখনো সেভ হচ্ছে না, ফ্রিতে তো অনেক কিছুই সময় নেয়। এখানে যদি আমরা কোনো ভয়েস ওভার নাও দিতে পারি, সেক্ষেত্রে মিউজিক অ্যাড করা যেতে পারে। এখানে মিউজিক আছে, আপলোড অডিও। এখান থেকে আমরা, আচ্ছা এখানে যারা যারা আপলোড দিয়েছে তাদের বিষয়টা দেখাচ্ছে। আমি এখান থেকে না দিয়ে এলিমেন্টে যাই, এলিমেন্টে সাইজ অডিও, অডিও এগুলো কিছু অডিও আছে যেগুলো হচ্ছে ইয়ে টাইপের। অডিও এখানে যত অডিও আছে অডিও অল করে দিই। হ্যাঁ, এখানে পর্ষণ অনুযায়ী ডাউনলোড হবে। আচ্ছা, এটা ক্লিক করাতে এখানে অ্যাড হয়ে গেছে। এখানে যদি এরকম অ্যাড হয়ে যায় জাস্ট ডিলিট করে দিবেন। এখানে অ্যাড হলে ডিলিট করে দিবেন, এখানে অ্যাড হলে ডিলিট করে দিবেন। হ্যাঁ, এখন ধরেন যে কোনো একটা যদি দিই, এত কিছু না চিন্তা করে ইনস্ট্রুমেন্টাল একটা দিয়ে দিই। এটা 3 সেকেন্ডের, আমার আর একটু বড় সেকেন্ডে লাগবে, কারণ হচ্ছে এটা টেনে ড্র্যাগ করে বড় করে দেব একদম শুরু থেকে। এদিকে শেষ হয়ে গেল, এদিকে 29 সেকেন্ডের ভিডিও এখানে শেষ। একটু লোড নিচ্ছে, এটা ছবির সাথে। এখন খেয়াল করেন যে অডিওর সাথে ভিডিওটা শো করবে। এরকম অডিওটা কোথাও আপলোড করে নিতে হবে, এখানে আপলোড করে নিলে নিচে ড্র্যাগ করে দিলেই ভিডিওর সাথে অডিও হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমার এই অংশটুকু দরকার নাই, অংশটুকু ধরে ডিলিট করে দেবেন। আর ধরেন এই অংশটুকু দরকার নেই, আচ্ছা এই অংশটুকুতে একটা জিনিস দেখায়, ধরেন এই অংশটুকু অনেক বড় করলাম। এখন এই অংশটুকু ধরেন আপনার কাটার দরকার হইতে পারে, যে আমার এই অংশের 10 সেকেন্ডের ভিডিও 5 সেকেন্ড হচ্ছে, 5 সেকেন্ডে এদিকে স্প্লিট করে দেব। এখানে এই অংশটুকু স্প্লিট করে দেব। স্প্লিট করে দিতে গেলে এখানে স্প্লিট পেজ, স্প্লিট হয়ে গেল। হুম, এটা দুইটা ভিডিও হয়ে গেল। মানে এই ভিডিওটাকে আমি যে কোনো জায়গায় যদি ক্লিক করার পরে এই অংশটুকু কাটতে চাই, তাহলে ধর আমি এই এই গাছের এই মাঝখানে এই অংশটুকুতে কাটবো। এই সামনের অংশটুকু একটা ভিডিও হবে, সামনের অংশ এটা ভিডিও হবে। অথবা এই সামনের অংশটুকু আমি অন্য জায়গায় নিয়ে যাব, এই জন্য স্প্লিট করবো। এখন হতে পারে যে একটা জিনিসের পর্শন করে কেটে স্প্লিট করতে হবে, তখন এই যে ক্লিক করা হলো, ক্লিক করে এখানে স্প্লিট টিপলে, চাপ দিলে কিন্তু হয়ে গেল। মানে এই অংশটুকু আলাদা হয়ে গেল, আলাদা হয়ে একটু বড় হইলো। হ্যাঁ, প্রথমে ওটা একসাথে ছিল, এখন বড় হয়ে গেল। এরকম আর কি। একসাথে দুটো ইয়ে করা যাবে। আর দুটো যদি মার্চ করতে চাই তাহলে দুটো একসাথে ক্লিক করে মার্চ করা যায়। আচ্ছা, ট্রানজিশনটা দেখায়। এন্ড দুটার মাঝখানে যদি ট্রানজিশন দিতে চাই, মানে একটার পরে একটা ট্রানজিশন দেখাবে। ট্রানজিশন হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট টাইপের আর কি, স্লাইড এই টাইপের। হ্যাঁ, এখানে প্রিভিউ দেখা যায় যেভাবে আপনি দিতে চান। দুইটা ভিডিওর মাঝখানে একটা এরকম বিভিন্ন টাইপের ইফেক্ট আসবে, উপর থেকে স্লাইড করে। জিনিসগুলো দেখতে তখন ভালো লাগে, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও। ধরুন এখানে 6 সেকেন্ডের ভিডিওর পরে এটা নর্মালি দেখবেন, 6 সেকেন্ডের ভিডিও পরে পরেরটা এমনি জাস্ট আসবে। এখানে এবার আসবে না, এই জায়গাটাতে একটা ধরেন আমি ইয়ে দিতে পারি,
ট্রানজিশন পয়েন্ট দিতে পারি, এরকম একটা দেখালাম। তারপর এখানে একটা ইয়া হইলো, এখানে ট্রানজিশনে কিছু একটা দেখাই, এরকম হইতে পারে। তারপরে হচ্ছে রোবটের ক্ষেত্রে কি দিই, রোবটের ক্ষেত্রে এটা দিলাম। তখন দেখলে জিনিসটা বোরিং লাগবে না, একঘেয়েমি কিছু থাকবে না। এখানে ট্রানজিশন একটা মনে দেওয়া আছে, এখানে ট্রানজিশন একটা দিই। আচ্ছা, তাহলে শুরু থেকে আবার দিই, দেখি। ট্রানজিশন পয়েন্টগুলো তো বুঝতে পারছি, মানে একটার সাথে একটা ইয়ে থাকে। এটা মোটামুটি ভিডিও হয়ে গেল। এই অংশগুলো আমার দরকার নাই, কারণ ভিডিওর সাথে যায় না। এক একটা ক্লিক করে ডিলিট করে দিব, এটা এক একটা ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে আমার সর্বমোট দাঁড়াচ্ছে হচ্ছে 20 সেকেন্ডের মতো। হ্যাঁ, প্রথম থেকে শুরু করে একটা ভিডিও টিডিও। দেখ, এভাবে হয়ে গেল। আমরা যদি টেক্সট ম্যানুয়ালি দিতে চাই, ম্যানুয়ালি এখানে টেক্সট দেওয়া যাবে। টেক্সট গুলো হচ্ছে আমাদের পার্সোনালাইজ টেক্সট। ধরেন আমরা আমাদের ওয়েবসাইটের নাম তো লিখতে পারি, মানে এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করলেই এখানে চলে আসবে ইনস্ট্যান্ট। তো এখন এই লেখাটা কোথায় দিব, এই লেখার ফন্ট টন সবকিছু চেঞ্জ করা যায় এখানে। সব রেডিমেড অনেক কিছু টেক্সট আছে, যে যেটা টেক্সট আর কি ভালো লাগে সেই টেক্সটটাই সিলেক্ট করে দিলেই হবে। আচ্ছা, এখানে লেখাটার ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে পারলে ভালো লাগে, কারণ হচ্ছে কিছু নাই। ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া যায়? আচ্ছা, এই লেখাটার সাথে যেহেতু ব্যাকগ্রাউন্ডে কালো, এই কারণে যাচ্ছে না, সাদা কোনো লেখা দিই, এই লেখাটা। আচ্ছা, লেখাটার কালার সাদা করে দিতে হবে। আচ্ছা, অথবা নিচে দিই, লেখার ফন্টের কালার সাদা করে দিব। উপরের লেখাটা হচ্ছে ফরেক্স, নিচে ভিপিএস, ভিপিএস। লেখাটা একটু বড় করে দিই। হুম, এই লেখাটা শুধুমাত্র কিন্তু এই ছবির উপরে, এই ভিডিওর উপরে, পরের ভিডিওটাতে থাকবে না। হ্যাঁ, পরের ভিডিওটা আলাদা, পরের ভিডিওতে কিন্তু নাই, শুধুমাত্র আছে প্রথম ভিডিওতে। আচ্ছা, যাই হোক, এভাবে আর কি, মানে ছবি, ভিডিও, টেক্সট, অনেক ধরনের এলিমেন্ট অ্যাড করা যাবে। এলিমেন্টের মধ্যে এখানে যদি ধরেন এলিমেন্ট শুরুর দিকে, এভাবে ছবি, স্টিকার, অনেক কিছু কিন্তু অ্যাড করা যায়, অনেক অপশন আছে। এটা কিন্তু খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাড করা যায়, এই জিনিসগুলো 3D টাইপের, এগুলো অ্যাড করলে বেশ ভালো আর কি। এগুলো একটু অ্যাড করে দেখাই কেমন লাগে। দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। হ্যাঁ, এগুলো যদি রাখা যায়। আচ্ছা, এটা কিন্তু পুরো ছবিতে আকারে দেখাচ্ছে, এটা ছবি না। আচ্ছা, এরকম যদি হয়ে যায় ভুল করে, তাহলে কন্ট্রোল জেড চাপলেই কাজ হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ঝামেলা করতেছে, এটা বাদ দিয়ে দিলাম, অন্য একটা দিই। আচ্ছা, এটা মুভ করার জন্য এটা দিলেই ভালো, কারণ
হচ্ছে বেশ ঝামেলা করতেছে। এখানে এভাবে মুভ করলে কোনো সমস্যা নাই। এখানে একবার ক্লিক করার পরে ধুর, একবার সিলেক্ট করার পরে মনে হচ্ছে যে খুব ঝামেলা করতেছে। ধরেন এটা এটা যদি সিলেক্ট করি, এখানে ক্লিক করার পর ড্র্যাগ করলে, যাই হোক এরকম ঝামেলা থাকলে দরকার নেই এগুলো ইউজ করার। দেখ এভাবে ভিডিওগুলোকে নিজের মতো করে পার্সোনালাইজ করে বানাইতে হবে। এটার মধ্যে নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। তো সিস্টেমটা হলো এরকম আর কি, ভিডিওর এই জিনিসগুলো ছবি আর ভিডিও একসাথে করেও কিন্তু ভিডিও করা যায়, ভিডিও বানানো যায়। সবগুলো ছবি দিয়েও এরকম 10 সেকেন্ড করে ট্রাভেল দিলেই, ভিডিও টাইম দিলেও কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে। এরপর জাস্ট ডাউনলোড করে নিতে হবে। এটা অল 4 পেজ, MP4 সাইজ। ওকে, ডাউনলোড পেজেস এর সেপারেট ফাইল, এটা সবগুলো সেপারেট ফাইল হবে না, একটাই ফাইল হবে। ডাউনলোড করে দিলাম। আচ্ছা, ভিডিওটা ডাউনলোড হোক। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটার ভিডিওটা করার মানে হচ্ছে আমরা আমাদের ইয়েগুলোতে শেয়ার করব, ফেসবুক সবগুলোতে শেয়ার করে এখান থেকে কিছু ভিউ হয়তো পাওয়া যাবে। কারণ অনেক সময় এই জিনিসগুলো শেয়ার হয়। আর রিলস রিলস বা ইয়ে হিসেবে দিলে, আমাদের যাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে সবার রিলস আকারে দিলাম। হ্যাঁ, রিলস দিয়ে বা ইয়েতে গ্রুপে রিলস হিসেবে ওগুলো শেয়ার করলাম, তাহলে গ্রুপে রিচ পাইলো, আর সে নিজের অ্যাকাউন্টও অনেক সময় রিচ পাবে। তো এভাবে দিলে অনেক সময় অনেক রিলস গুলো তো পাবলিকের জন্য ওপেন থাকে। তো রিলস গুলোর ভিউ গুলো অনেক সময় লাখ মিলিয়ন পর্যন্ত চলে যায়। তো এই জিনিসটা একটা সুযোগ নিতে হবে। আমাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে লাখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, একটু ভিডিওটা দেখি কেমন আসে। আচ্ছা, খুব একটা খারাপ হয় নাই, ভিডিওটা মোটামুটি ভালোই লাগতেছে। তো এরকম আমাদের রোবটের, শুধু রোবটের ছবি দিয়েও যদি কিছু ভিডিও বানাই, রোবট গুলো কিন্তু আই কেসিং এগুলো ভিডিওর মধ্যে থাকে। তো এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের মিক্সড করে করছি। তো আপনাদের তো রোবটের অনেক ভিডিও টিডিও আছে, তারপর আহ, এই টাইপের এই টাইপের ছবিগুলো, যেগুলো আসলে আহ, একটা অ্যাস্থেটিক ভিউ আসে, খুবই ভালো লাগে। মানুষের অফিস আদালতের জন্য মানে এটা একটা খুবই ভালো একটা ভিউ। অনেকে এই ছবিগুলো অনেকে লাইক করে। দেখ, এগুলো দিয়েও হচ্ছে আমরা ইয়া করব, ভিডিও বানাবো। ভিডিও বানায় আমাদের সবার অ্যাকাউন্টে ভিডিও দেওয়া শুরু করি। হ্যাঁ, ভিডিও দেন, কেমন ভিউ আসে, ভিউ গুলো একটু শেয়ার করেন, তাহলে বোঝা যাবে যে আসলে ভিডিও গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা। ভিডিওতে এর পরে ক্লাসে আমরা নেক্সট, কালকে ক্লাস আছে 7টার সময়, 7:10 বা 15-তে শুরু করব। তো কালকে ওই পুরো ভিউটা ইয়াটা ভালো করে দেখাবো, যে কিভাবে কি আমরা ইয়া করতেছি। কালকে 7টা না, কালকে একটু দেরি করে করতে হবে। মিন্টু ভাই, মিন্টু ভাই মনে হয় চলে গেছে। ও, কালকে আমার অফিসে যাওয়া লাগবে, তো কালকে আমরা 9টার সময় শুরু করি। হ্যাঁ, 9টা বা 9:30টার সময়। কালকে হচ্ছে 7টার সময় আমি ওই অফিসেই থাকবো। তো যার কারণে কালকে টাইমটা হচ্ছে এই সময় শুরু করতে হবে, ধর 9টা 9:10। ঠিক আছে। আহ, আজকে মোটামুটি তাহলে আজকে এরকম রাখি। আজকে হচ্ছে সবকিছু খুব একটা ভালো যায়নি, দেখাইতে পারলাম না। তো কালকে ইনশাল্লাহ বাকি বিষয়গুলো ভালো করে দেখাবো। আর আজকে কি রেকর্ড হয়েছে? হ্যাঁ, হয়েছে ভাই।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আজকে তো তেমন গুরুত্বপূর্ণ কিছু দেখাইতে ভাই পারিনি। লাস্টের ওয়েবসাইটটা একটু গ্রুপে দিয়েন তো। লাস্টের ওয়েবসাইটটা কোনো ওয়েবসাইটে ভালো মতো কাজ করে না। হ্যাঁ, আমি একটু আমার পেইড কিছু টুলস আছে, ওটাতে ট্রাই করে দেখি যে এই টুলসটা সবচেয়ে ভালো কাজ করবে, আমি সেটাই দিয়ে দিব। হ্যাঁ, এখন আপাতত কোনো টুলসেই এআই টেক্সটটা নিতে হলো। আর আমি যেটাতে কাজ করলাম সেটা ক্যানভাতে কাজ করছি। এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, এটা কিন্তু ক্যানভাতে কাজ করছি। মানে যে ভিডিওটা আমরা বানাইলাম সেটা হচ্ছে ক্যানভা দিয়ে বানাইছি। ক্যানভা তো হচ্ছে সবাইকে বলতেছি প্রো নেওয়ার জন্য। তো প্রো নিলে হয়তো বা সবাই এটা পাবে। আর অন্যান্য যে এআই টেক্সট টু এটা হচ্ছে আমি একটু ভালো করে দেখে আরো ভালো কোনো পেইড টুলস আছে সেগুলো দিয়ে আমি কালকে দেখাই দেবো। আর কালকে হচ্ছে টাইম হচ্ছে 9টা 10 বা 15 এরকম। ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।